আমার হ্যালো বন্ধু, আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি বানাবো চিচিঙ্গার একটা খুব সুন্দর সবজি। সাধারণত চিচিঙ্গাটা কেউ খেতে চায় না, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খেলে সবাইরই ভালো লাগবে। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়েছি। এরপরে আমি তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এরপরে আমি দিচ্ছি দুটো তেজপাতার পরে দেব 5 ফোড়ন, আর একটু সাদানার জন্য দেব হিং। তারপর আমি পেঁয়াজ, এই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি এইগুলো আমি এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে, যাতে তরকারির স্বাদ আর গন্ধটা খুবই ভালো হয়। কারণ সাধারণত আমার মা বলেন পেঁয়াজটা যদি লাল লাল করে ভাজা হয় তাহলে তরকারির স্বাদটা নাকি অনেক বেশি বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি ওইভাবেই করার চেষ্টা করছি। আপনারাও এইভাবেই করবেন, দেখবেন খুব ভালো লাগছে। যেহেতু আজকে আমি প্রথমেই বললাম আমি একটা চিচিঙ্গার প্রিপারেশন করছি, চিচিঙ্গার ঝাল ঝাল কিছু বানাবো, সেই জন্য আমি চিচিঙ্গাটাকে আগেই ভালো করে তেল আর লবণ দিয়ে আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে হালকা হাতে ভেজে নিয়েছি, যাতে সবুজ ব্যাপারটা চলে যায় আর খেতে অসাধারণ সুন্দর লাগে আর এটা যেন মজা লাগে। এইগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই রসুনটা অ্যাড করে দেব। রসুনটা দেওয়ার জন্য এর যে একটা সবুজের গন্ধ থাকে এটা আর হবে না, সেই জন্যই আমি রসুনটা অ্যাড করলাম। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার এবার এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মেন ইনগ্রিডিয়েন্টসটা রেখেছি এটা আমি এবার অ্যাড করব। এর মধ্যে দেওয়া আছে কালো সর্ষে আর 5-6টা কাঁচা লঙ্কা আর একটু রাঁধুনি মশলা আর একটু সামান্য তিল দিয়েছি, যাতে এটা খেতে খুব টেস্টি হয়। ঠিক আছে, হয়ে গেছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, এটাও খুব অনেক মজার হবে। যারা চিচিঙ্গা খান না তাদেরও খেতে ভালো লাগবে। এটা এবার লো ফ্লেমে ভাপে হতে দেব, এরপর আমার চিচিঙ্গাটা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।